মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল সবার কাছে। এটা দেখছেন গতকালকের ভিডিও। তো গতকালকে কিন্তু গেছে শুক্রবার, আর শুক্রবার তো ঋষির সকালে বিকালে পড়া থাকে না, কিন্তু আজকে কিন্তু পড়া আছে। ঋষির আগে রুটিনটাই আমি চেষ্টা করি শেয়ার করে নেবার, কারণ ঋষির যেরকম রুটিন থাকে পড়া থাকে তার উপরেই কিন্তু আমাকে দৌড়াতে হয়। তো আমি গত দুদিন ধরেই ভিডিওতে শেয়ার করছি, ঋষির বাবা আসছে, এখানে আছে আর একটু কাজগুলো করে নিচ্ছে। তো দেখুন এই যে সিঁড়িটা রং করে নিয়েছে। আসলে বৃষ্টির জল পড়লে বা এরকম হলে নষ্ট হয়ে যাবে, তাই আবার একটু ফাঁকা ছিল, তাই বললো যে রং করে নিই। যদিও রংটা ওদের পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছিল একটু অন্য কালার করলেই ভালো হতো, মানে কাঠ পালিশের যে কালারটা। যাকগে, যা করেছে করেছে। দেখুন এটা আবার কিন্তু নতুন লঙ্কা গাছগুলো যখন হয়েছিল আমি শেয়ার করেছিলাম, লঙ্কা কিন্তু এবার প্রথম হলো। তো আগের বার যখন লঙ্কা গাছগুলো হয়েছিল তখন কিন্তু দেখেছিলেন যে বেশ মোটা মোটা ছোট ছোট যে লঙ্কাগুলো, আর এইগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়েছে। এগুলো কিন্তু নতুনই হয়েছে, এখনও তুলিনি। তো আমি ছাদে এসেছিলাম, কিছু কাঁচা ধোয়া করেছিলাম, ওগুলো মেলে নিলাম, আর আপনাদের চারিদিকে একটু আকাশটা দেখিয়ে নিলাম। আকাশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে না? তো এবার নিচে এসে একটু খাবার জোগাড় করছি। তো একটু পাঁপড় ভেজে নিলাম, ডাল ভাত। ঋষিকে বললাম তুমি ওদিকে ওটা গুছাও আর আমি এদিকে পাঁপড়গুলো ভেজে নিয়ে যাই। তো হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়া, সকালের খাওয়া হয়ে গেছে, আর ঋষি একটু আঁকতে বসেছে। তো ঋষিকে অনেকেই বলেন একটু আঁকার ভিডিও দেওয়ার জন্য। সত্যি কথা বলতে সেরকম ফোনও ফাঁকা থাকে না, আর ওকে এখনই এসব করতে চাই না। আর এমনিতেই তো একদম পড়াশোনা করে না। ওই কোনো সময় যা আঁকা একটু প্র্যাকটিসের জন্য আঁকে, ওটাকে একটা ফটো তুলে একটু পোস্ট করে দিই, তাতে ওর পেজ ঋষিস ওয়ার্ল্ডও একটু ভালো হয়। আমি একটু ফেসবুকেও দিই, আর ইউটিউবেও যখন ডেলি ব্লগটা দিই মৌসুমীর সংসারে, সেটাতেও একটু শেয়ার করে দিতে পারি। তো আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার ফেসবুক প্রোফাইলে যারা আছেন তাদেরও অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, আজকে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের 4 বছর পূর্ণ হলো। তো 4 বছর পূর্ণ হয়ে কিন্তু 5-এ পা দিল। এটা কিন্তু আমার একটা বেশ ভালো ব্যাপার। আর হ্যাঁ, আমি এখনও ফেসবুক থেকে যে অনেক কিছু করতে পেরেছি এমনটা নয়, তবে এটা তো সত্যি ফেসবুক থেকে কিছু ভালো মানুষের ভালোবাসা, সান্নিধ্য সব কিছুই পেয়েছি, এটা ঠিক। হ্যাঁ, তবে ফেসবুক ছিল না মানে যে তারা আমার জীবনে ছিল না এমনটা কিন্তু নয়, তারা আমার জীবনে ছিল। কিন্তু ফেসবুকের মাধ্যমে আরও অনেকটা সম্পর্কটা ভালো হয়েছে। সবসময় যে পোস্ট করি তার মধ্যে লাইক কমেন্ট থাকে, একটু খোঁজ খবর নেওয়া, বা আমি যে পোস্টগুলো করি তাতেও জানতে পারে, ঋষির আঁকা দেখতে পারে, মেয়ের নাচ দেখতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমি আজকে না একটু চকোমুজ বানাবো। তো চকোমুজের জন্য একটু ক্রিমটা রেডি করে নিলাম। আমি ট্রোপোলাইটই ব্যবহার করি। আর এই যে অর্পণ পিৎজা পয়েন্ট থেকে কিন্তু আজকে আবার পিৎজার অর্ডার দিয়েছি। সত্যি কথা বলতে আগে বিরিয়ানি খেতাম, আমি সেটা শেয়ার করতাম, বিশ্বপাড়ার থেকে আনতাম, অনেক দিনই শেয়ার করেছি। যারা আমার প্রতিদিন পোস্ট দেখেন তারা দেখবেন। এখন না ওটা বন্ধ করে দিয়েছে। তো আমি তো দুপুরবেলা হোক বিকেলবেলা হোক, মানে যখন হোক, মানে বাইরের খাবার একটু খাই। তো কি করব, এখন আর বিরিয়ানিটা খাওয়া হয় না। তো আমি পিৎজা খেয়েছি 2-1 জায়গায়, অতটা ভালো লাগেনি। তো অর্পণ পিৎজা পয়েন্টের থেকে পিৎজাটা অর্ডার দিয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগে, তো চেষ্টা করি ওখান থেকেই খাবার। এবার আমি আর খেয়ে নিচ্ছি, ঋষিকেও খেতে দিয়েছি। তবে ঋষি বললো মা আমি আর এখন পুরোটা খাবো না, একটু পরেই খাবো। তো আমি যে ঠিক আছে, তুমি তাহলে অল্প একটু খাও আমার থেকে, ওটা থাক, পরে আবার খাওয়া যাবে। আর ঋষির তো পড়া আছে, এই জন্য বললাম তুমিও তাড়াতাড়ি রেডি হও। আর একদম ঋষি না পড়াশোনা করতে চাইছে না, জানি না কি। এমনিতেও তো আপনারা দেখেন যে আমি ওকে কোনো যে আলাদা রিলস ভিডিও বা ব্লগে কোনো কিছুতেই রাখতে চাই না। আমি নিজের মতো একা একাই সব কিছু টানার চেষ্টা করি। আর আপনাদের রীতিশা যখন ভালোবেসে যেটুকু করতে চাই, এমনি তো ওকে ভালো রাখার জন্য ওগুলো প্রয়োজন। ওর গান আঁকা আবৃত্তি কথা বলা, মানে যতটা। তো ঋষি যে কেন এরকম করছে জানি না, 9 হয়ে গেল একদম পড়াশোনা করছে না। সেই নিয়ে না মন মেজাজ একদম ভালো নেই। আর ছেলে মেয়েরা, সন্তানরা যদি ভালো না থাকে তাহলে সত্যি কথা বলতে আমরা মারা বা বাবারা যেই হোক না কেন, পরিবারের আমরা কেউই ভালো থাকতে পারি না। আর এই করে প্রেশার সুগার মানে আর কমবে কি? তাও তো সত্যি কথা বলতে ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসের মানে ট্রিটমেন্টে আমি তো একটু ভালোই আছি। তাও তো সেরকম কোনো নিয়ম, কারণ হ্যাঁ যদিও আমি ওষুধগুলো খাই, হয়তো একটু এদিক ওদিক হয় বা 2-1 দিন হয়তো খাওয়া হয় না, বন্ধ হয়ে যায়। চেষ্টা করি সেটা মেনটেন করার, কারণ না একটু তো নিজেকে ভালো থাকতে হবে না?
তো আমি কিন্তু এটা ময়দা দিয়ে বানাচ্ছি না, প্রিমিক্স দিয়ে বানাচ্ছি, ট্রোপোলাইটের প্রিমিক্স নিয়ে নিয়েছি। সেটা ভাবলাম দেখাবো, তার দেখানো না। আর আমি না ছোটো ছোটো রিলসের মতো করে রেখেছি, ইচ্ছা আছে কি অনেকেই বলো যে দিদি কীভাবে বানালে পুরোটা যদি শেয়ার করো। জানি না ভয়েস দিয়ে রেডি করে কবে পোস্ট করব, তবে ছোটো ছোটো রিলস করে রেখেছি। তো এই যে ওটিজিতেই দিয়ে দেবো। সত্যি কথা বলতে এখন তার এগুলো বানানোই হয় না, আর বানানো হলেও ওই যে বলছে এত হুড়জুড়ের মধ্যে বানানো হয়, সবসময় পোস্ট করা হয় না বা ভিডিও করা হয় না। আর ঋষির যে কোনো চকলেট জিনিস খাওয়াই ওর বারণ, ওই জন্য ওকে তো চকোমুস বা চকলেট জিনিস খুব কমই দেই। আর এমনি ওর জন্য স্পঞ্জ, শুধু যে মানে ম্যাঙ্গো বা বাটারস্কচ যেরকম স্পঞ্জ হয় চকলেট বাদ দিয়ে আর কি, সেইগুলো একটুখানি মাঝে মাঝে বানিয়ে দিয়ে, তাও কি ও কাজু কিশমিশ মোরব্বা মানে কিছু দিয়েই কিছু খাবে না। তো শুধু শুধু ওরকম বানানোরও ভালো লাগে না, তাও দিই মাঝে মাঝে বানিয়ে যখন বানাই। এই যে আমি চকলেটের গলিয়ে নিচ্ছি, এটাকে গার্নিশিং রেডি করে নিচ্ছি। তো এটা দু রকমভাবে করছি কেন, একটার মধ্যে না পুরো চকলেটটা রাখছি, ওটা দিয়ে মানে আবার ক্রিমটা দিয়ে দেবো, আর একটার মধ্যে এমনি দেবো। তো দেখেছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে, আমি এটা হাত দিয়ে ওই জন্য আপনাদের দেখাতে চেষ্টা করছি যে সত্যি কিন্তু ফ্লপি হয়েছে। দেখুন আমি এটাকে গুঁড়ো করছি, আপনারা দেখলেই বুঝবেন যে সত্যি খুব সুন্দর হয়েছে স্পঞ্জটা। আর এই যে চকলেটগুলো গুলেও এইভাবে রেডি করে রেখেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই পর্যন্ত আপনাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে, আবার অনুরোধ করছি একটা লাইক কমেন্ট করবেন। একটা লাইক কমেন্টে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাবার। হ্যাঁ, ফেসবুকটা কিন্তু ভালোবেসে শুরু করেছিলাম, এখনও ভালোবেসেই করি। সবসময় যে ইনকাম করার মেন্টালিটি নিয়ে ওরমভাবে করি না, তবে হ্যাঁ এটা তো সত্যি একটু ইনকাম হয়ে গেলে ভালো হয়, সংসারে হেল্প হয়ে যায়। আর আমি তো এমনিও অনেক দিন একটা বাইরে কাজের জন্য চেষ্টা করেছিলাম, সেরকম বেরিয়ে ঋষিকে রেখে যেতেও পারিনি, তাই কিন্তু এটাতে ভালো হয়। তবে হ্যাঁ, কিছুদিন ধরে বেশ রিচটা পড়ে গেছে, ওই জন্য লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না। আর ফেসবুকে ইনকাম বলতে তো লাইক কমেন্ট শেয়ার হলে তবে পরেই ইনকাম হয়, নচেত নয়। তো যাই হোক, চলছে, চলুক এইভাবে। যে কজন পাশে আছেন সেই কজনকে নিয়েই এগিয়ে যাব, আশা করি আস্তে আস্তে আরও অনেক দূর এগিয়ে যাব। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। চোখ রাখুন পরের ভিডিওতে। শুভরাত্রি, টাটা।